রাজ, রাজ, কে কে? মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু তোমাকে জানার ইচ্ছেটা আমার বেশি যে। তাহলে সেটা করেই ফেলি। না, তাই নাকি? আচ্ছা, আর কি বললো শুনি? ও না না, আমি অত পাত্তা দেইনি। আমি অনেক শুনেছি, কিন্তু এ বিষয়ে অত পাত্তা দেইনি। কি বলবো বলতো? বেকার বলে কোনো লাভ নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুইও চুপচাপ শুনে যা। ওই শোন না, এখন রাখছি। হ্যাঁ, ম্যাম, এই হচ্ছে আপনার পিৎজা, আর এই নিন বিল। টাইম ওভার হয়ে গেছে, আমি তো এটার পয়সা দেব না। কিন্তু কিন্তু কেন ম্যাম? রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তাছাড়া তাছাড়া আপনার বিল্ডিংয়ের লিফটটাও খারাপ, আমাকে 6 তলা হেঁটে হেঁটে উঠতে হয়েছে। প্লিজ প্লিজ ম্যাম, একটু কনসিডার করুন প্লিজ। আপনার বলা শেষ হয়েছে? আমার কিন্তু একটাই উত্তর, আমি এটা ফ্রিতে নেব। কিন্তু কেন? বিকজ ইউ আর লেট। ম্যাডাম বলছি তো, জাস্ট একটু লেট হয়েছে। সো হোয়াট, লেট তো হয়েছেই, তাই এটা আমায় ফ্রিতেই দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, এটা আমি আপনাকে ফ্রিতেই দেব, কিন্তু এর জন্য আমাকে আরো 300 টাকা দিতে হবে। 150 টাকার পিৎজা ফ্রিতে দিয়ে আবার আবার 300 টাকা? কি বলছেন কি? হ্যাঁ, সেটা কিসের জন্য শুনি? কারণ অন্যের বাড়িতে গেলে একবার রিং করলেই তারা এসে দরজা খুলে দেয়, আর আপনার এখানে এসে আমাকে 4 বার রিং করতে হয়েছে। তার কারণ 3 বার এক্সট্রা রিং করতে হয়েছে, আর এই 3 বার এক্সট্রা রিং করার জন্য 300 টাকা। এটা আমার সময়ের দাম। আর ইউ ক্রেজি? আপনার সময়ের দাম থাকতে পারে, আর আমার সময়ের দাম থাকতে পারে না। হাউ ফানি! দেখুন, এরপর যদি একটা বাজে কথা বলেন, আমি কিন্তু আপনার কোম্পানিকে ফোন করে আপনার চাকরিটাই খেয়ে নেব। কি ফোন করব? কি হলো, হাওয়া বেরিয়ে গেল বুঝি? কি হলো, এবার তাহলে পিৎজাটা ফ্রিতে দেবেন তো, নাকি আরো কিছু করতে হবে আমাকে? দিচ্ছি। তার আগে আমাকে একটু জল খাওয়াতে পারেন? আসলে এতটা জ্যাম ঠেলে এসেছি, তারপরে এতগুলো সিঁড়ি ভেঙেছি। প্লিজ একটু জল দিন না প্লিজ। ওকে। কই গেল? আচ্ছা চিটিংবাজ তো বাবা, আমাকে জল আনতে বলে পালিয়ে গেল। দাঁড়া,
কোম্পানিকে ফোন করতে হবে। এ কি, তুমি এখানে কি করছো? আমার অর্ডার করা পিৎজা তুমি খাচ্ছ? এ কি অসভ্য ছেলে রে ভাই! কি কিছু বলছি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ছোট লোক তো মশাই, আপনি আমারই অর্ডার করা পিৎজা আমারই ঘরে বসে আমারই টেবিলের ওপরে রেখে আরামসে খাচ্ছেন। হ্যাঁ, কিছু বলছিলেন? আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, পিৎজা ওপেন করা আছে, বসুন বসুন। এই নিন, খান 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 খান। আচ্ছা, অর্ডার করার সময় আপনি কি আমায় বলেছিলেন যে আপনার এই খসখসে বাড়ি, খসখসে সিঁড়ি ভেঙে আমাকে 6 তলায় উঠে আসতে হবে? I just can't believe this. কোনো একটা ডেলিভারি বয় এরকম করতে পারে তা আমার জানা ছিল না। দেখুন ম্যাডাম, এটা আপনাকে ফ্রিতে দিলেও কোম্পানি কিন্তু আমাকে এটা ফ্রিতে দিত না, আর কোম্পানিকে আমরা দামটা দিতেই হতো। আমি ভাবলাম কোম্পানিকে যখন দিতেই হবে তাহলে পিৎজাটা আমিই খেয়ে ফেলি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে জল আনতে বলে আপনি আমার পিৎজাটাই খেয়ে নিলেন। একদম ভুল। দেখুন দেখুন, আপনার প্রাপ্যটা আমি রেখেই দিয়েছি। ঠিক আছে ম্যাম, খাওয়া হয়ে গেল, এবার আমি চলি, বাই। এই এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, আমি কিন্তু তোমার নামে রিপোর্ট করব, পুলিশ ডাকবো। বলবো তুমি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছো, তুমি আমার রেপ করার চেষ্টা করেছো। এই তো ম্যাডাম, আপনি আবার সেই ভুলটা করলেন। আমি আমার কোম্পানিকে একটা পিৎজা ফ্রিতে দেব না বলে সেটা আমি নিজেই খেয়ে ফেললাম, আর আপনি ভাবলেন কি করে যে আপনার এই রেপ কেসটা আমি এমনি এমনি ঘাড়ে নেব? তাহলে রেপটা করেই ফেলি। তোমার সাহস তো কম নয়, তুমি আমায় রেপ করবে বলছো? আপনি তো পুলিশকে সেটাই বলবেন বলে বললেন। দেখুন ম্যাডাম, আমি আমার কোম্পানিকে একটা পিৎজা ফ্রিতে দিলাম না, আর আমি রেপ কেসটাকে এমনি এমনি ঘাড়ে নিয়ে নেব? তাহলে তাহলে সেটা করেই ফেলি। না না, সো মে আই গো নাও ম্যাম? দাঁড়াও। তুমি ডেলিভারি বয় নও? মানে? মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু তোমাকে জানার ইচ্ছেটা আমার বেশি যে। কোল্ড ড্রিঙ্কস খাবে? এই তো কিছুক্ষণ আগে আমাকে পুলিশে দেবেন বলছিলেন রেপ কেস নিয়ে, এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছেন? এই আপনাদের মতো মহিলাদের না চেনা খুব দায়। তাই তাই রাজ 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 রাজ
রাজ? কে কে? ম্যাডাম পিজা। পিৎজা? আমার পিৎজা তো রাজ নিয়ে এসেছিল। রাজ? রাজ? কিন্তু কিন্তু রাজ রাজ কোথায় গেল? রাজ? না না, একটা ফোন করে দেখি। Shit. Shit. পিৎজা তো রাজ নিয়ে গেল। কিন্তু কিন্তু এখন আবার কে এলো? কি কি হচ্ছে এগুলো? একটা ফোন করে দেখি। হ্যালো? কি ম্যাডাম, আমায় খুঁজে বেড়াচ্ছ? তুমি তুমি কেন এরকম করলে? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আপনার যে ক্ষতি হবে তার তো কোনো মানে নেই ম্যাডাম। আপনি অনেক ডেলিভারি বয়ের সঙ্গে এরকম করেছেন। তাদের কাছ থেকে সময় মতো পিৎজা ডেলিভারি না নিয়ে আপনি ফ্রিতে পিৎজা নিয়েছেন এবং তাদের সারাদিনের কষ্টের টাকা দিয়ে পিৎজার দাম মেটাতে হয়েছে। তুমি কি করে জানলে? আমি অনেক ডেলিভারি বয়ের সাথে এরকম করেছি। ওগুলো তো সব মজা করেছিলাম। ইট ওয়াজ জাস্ট ফর ফান। ফান? ফান? ঠিক আছে, তাহলে একটু আগে আপনার সঙ্গে যা যা ঘটেছে সেগুলো সব আমার মোবাইলে রেকর্ড করা আছে। সেটাও আমি আপনি ইন্টারনেটে ছেড়ে দেবো, আমার মুখটা ব্লার করে। হ্যাঁ, আর তার লিঙ্কটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, আর সেটা দেখে সবাই ফান করবে, ভাই মজা করবে। প্লিজ প্লিজ তুমি এরকম করো না, এরকম কিছু করো না তুমি, প্লিজ প্লিজ রাজ, প্লিজ 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 রাজ, আমার কথাটা শোনো, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ রাজ। হ্যালো হ্যালো রাজ, হ্যালো হ্যালো রাজ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও আর দরজা খুলবে না, তবে চিন্তা করিস না, ও তোর পিৎজার দামটা ঠিক মিটিয়ে দেবে। আর যদি তোদের সাথে কেউ এরকম করে তাহলে আমাকে বলবি, সব কটাকে আমি এইভাবে সায়স্তা করে ছেড়ে দেবো। চল এখন রাখছি, কাল সকালে ক্লাবে আবার দেখা হবে। হ্যাঁ চল, বাই।